চারটে লাশ পাচ্ছিল যখন ইমামবাগ তুললেন, সেই চারটে লাশের উপরে সব থেকে বেশি কান্না করেছেন, সব থেকে বেশি মাতম করেছেন। আরো অন্যান্য শহীদেরও লাশকে দেখে ইমামবাগ রোদন করেছেন, কিন্তু সব থেকে বেশি চারটে লাশ পাচ্ছেন। এক হযরত কাসেম ইবনে হাসান, যিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের ভাইপো হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালামের শাহজাদা। যখন ওনার লাশ মোবারক দিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম খেমা মোবারকের দিকে নিয়ে যাচ্ছেন, তো আমরা সবাই জানি, ইতিহাসে সবাই আমরা পড়েছি, কারবালার ঘটনায় আমরা শুনি যে ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন হযরত কাসেমের লাশ পাককে নিয়ে যাচ্ছিলেন, হযরত কাসেমের লাশ টুকরো টুকরো হয়ে গেছিল, ঘোড়ার পায়ে খান খান হয়ে গেছিল, পৃষ্ঠ হয়ে গেছিল ছোট ছোট। তো ইমামে হুসাইন নিজের আবায় মোবারকের মধ্যে হযরত কাসেমের লাশ পাককে নিয়ে যাচ্ছিলেন। যখন উনি খেমার দিকে গেলেন, তো যখন অন্যান্য শহীদের লাশকে নিয়ে যাচ্ছিলেন, কেউ না কেউ ভিতর থেকে বেরিয়ে আসছিল। ওনাদের পরিবারের মহিলারা, হয়তো তার বোন বা তার মা যিনি শহীদ হয়েছেন, সেই শহীদের লাশকে নিয়ে আসার সময় ওনারা চলে আসছেন। তো যখন হযরত কাসেমের লাশ মোবারক আসলো, তখন ইমাম পাক দেখছেন যে কেউ আসলো না। উনি এগিয়ে গিয়ে সৈয়দা যায়েনব সালামুল্লাহ আলাইহাকে বললেন যে আমার ভাবিজান কই? হযরত উম্মে ফারওয়া ইমাম হাসান আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, যিনি হযরত কাসেমের আম্মা জান ছিলেন। তো তখন একজন মহিলা বলল যে ইমাম পাক উনি খেমার দিকে চলে গেছেন ভিতরে, এবং ওনাকে কেউ গিয়ে দেখা হলো যে উনি সাজদা করছেন, এবং উনি সাজদার মধ্যে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার কুরবানি কবুল করে। যখন সৈয়দা যায়েনব দিয়ে ওনাকে খবর দিলেন, তখন হযরত উম্মে ফারওয়া বলছেন যে উনি যখন গেলেন, উনি বললেন যে আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমার কুরবানি কবুল করলেন। সৈয়দা যায়েনবকে বললেন, ইমামে হুসাইন আলাইহিস সালাম কাঁদছিলেন। উনি জনাবে উম্মে ফারওয়া কিছু কাঁদেন নাই, উনি ইমামে হুসাইনকে বলছেন যে আপনি কাঁদছেন কেন? তো আমার বাচ্চা তো শহীদ হয়েছে, যেটা আপনার ভাই ওয়াসিয়ত করে গেছিলেন, সে নিজের ওয়াসিয়ত অনুযায়ী, ওনার আব্বাজানের ওয়াসিয়ত অনুযায়ী নিজের জানকে উৎসর্গ করে দিল ইসলামকে রক্ষা করার জন্য, ইমামে হাসানের প্রতিনিধি হিসাবে। আপনি কাঁদেন না। এবং উনি একটা দরখাস্ত করলেন, ইমামে হুসাইনকে বললেন যে আমার ছেলের কুর্তাটা আমাকে দিয়ে দেন। সেই রক্ত মাখা টুকরো টুকরো হয়ে গেছিল সেই খান খান কুর্তাটা ইমামে হুসাইন ওনার ভাবিজানকে দিয়ে দিলেন, জনাবে উম্মে ফারওয়াকে। জনাবে উম্মে ফারওয়া জানতেন যে যখন সবাই শহীদ হয়ে যাবেন, তো সব খেমার মধ্যে লুটমার হবে। উনি সেই কুর্তাটা নিজের বোরকার মধ্যে রেখে দিলেন, এবং সব কিছু লুটমার হয়ে গেল। খানদান পাকের মহিলারা কাফেলা পাকের সাথে ওনারা গেলেন কুফা থেকে শাম থেকে বন্দী অবস্থায় শাম পর্যন্ত গেলেন। তারপরে শামে রেহাই পেলেন।